মাবুদ মাওলা রে আমি কি নাম দরে ডাকব গো তোমারে কি নামে দরে ডাকলে গো মাওলা কি নাম দরে ডাকলে গো মাওলা জবাব দেবা তোমার বান্দা রে আমি কি নাম দরে ডাকব গো তোমারে আল্লাহ 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 গো মাহবুব মাওলা রে আমি কি নাম দরে ডাকব গো তোমারে কে নামে দরে ডাকলে গো মাওলা কে নামে দরে ডাকলে গো মাওলা জবাব দেবা তোমার বান্দা রে আমি কি নাম দরে ডাকব গো তোমারে আল্লাহ আল্লাহ এক ডাইকাছেন মৌসা গৌনবে তোর পাহাড়ে গেছেন চলে ও এক ডাইকাছেন মৌসা গৌনবে তোর পাহাড়ে গেছেন চলে খোদার নোরে পাহাড় জলে খোদার নোরে পাহাড় জলে মৌসা কেন জলে না আমরা কি নাম দৌড়ে ডাকব গো তোমারে ও গো মাবুদ মাওলা রে আমি কি নাম দৌড়ে ডাকব গো তোমারে কি নামে দরে ডাকলে গো মাওলা কি নাম দরে ডাকলে গো মাওলা জবাব দেবা তোমার বান্দা রে আমি কি নাম দরে ডাকব গো তোমারে আল্লাহ 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 এক ডাইকাছেন ইব্রাহিম নবী নমরুদেরা গৌন ফেলে এক ডাইকাছেন ইব্রাহিম নবী নমরুদেরা গৌন ফেলে আগুন হইল পলে বাগিচা আগুন হইল পলে বাগিচা পশম কেন জলে না আমি কি নাম দৌড়ে ডাকব গো তোমারে ও গো মাবুদ মাওলা রে আমি কি নাম দৌড়ে ডাকব গো তোমারে কে নামে দরে ডাকলে গো মাওলা কে নাম দরে ডাকলে গো মাওলা জবাব দেবা তোমার বান্দা রে আমি কি নাম দরে ডাকব গো তোমারে আল্লাহ 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 ও গো মায়ার নবী যে তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা আল্লাহ 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 ও গো মায়ার নবী যে তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা আল্লাহ আল্লাহ দেখা দিয়া নে বাও জালা দেখা দিয়া নে বাও জালা পোরাও মনের বাস না তুমি প্রেম শিখাইয়া কেন আইলা নাও বাও আল্লাহ 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 বীর বেদনা জালা বীর বেদনা জালা সহিতে আর পারে না তুমি প্রেম শিখাইয়া কেন আইলাও নাও
আল্লাহ 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 দেখা দিয়া নেবাও জালা দেখা দিয়া নেবাও জালা পোড়াও মনের বাসনা তুমি প্রেম শিখাইয়া কেন আইলাও নাওবা আল্লাহ 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 ও গো প্রাণের মুর্শিদ তুমি আমরার হইয়া গো কান্ডবরিবে আল্লাহ 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 ও গো প্রাণের মুর্শিদ তুমি আমরার হইয়া গো কান্ডবরিবে আল্লাহ 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 তোমার নামে আল্লাহ 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 তোমার নামে অকল গঙ্গে তোমার নামে অকল গঙ্গে বাসাইলাম বাঙ্গা তোরে তুমি আমরার হইয়া গো কান্ডবা রে অগ প্রাণের মুর্শিদ তুমি আমরার হইয়া গো কান্ডবারে আল্লাহ 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 চাই না সাধন বহুজন গো মুর্শিদ চাই না সাধন বহুজন কি দনাসে কি দিয়া আপনার চোরা ইতাম মৌবন তাই তো আমি প্রাণ মুর্শিদ তাই তো আমি প্রাণ মুর্শিদ তোমার প্রেমের ভিখারি তোমার নামে সাইলাম গো তাই আল্লাহ 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 ও গো প্রাণের মুর্শিদ তুমি আমরার হইয়া গো কান্ডারে তোমার নামে অকল গঙ্গে তোমার নামে অকল গঙ্গে বাসাইলাম বাঙ্গা তোরে তুমি আমরার হইয়া গো কান্ডারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকের পবিত্র ঈদ আজম, ঈদ আকবর, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন উপলক্ষে হযরত শফুসা চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ প্রাঙ্গণে গদিনী শিল্পীর আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ জুনায়দ চিশতি রহমা আলাইহি অবস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বী নিজাম, বেরাদরান ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, আশেকান সাকিরান বিন্দু, সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘ একটি বছর পর ঘুরে আসলো মাহে রবিউল আউয়াল, যেই মাসে মায়ের নবী, দয়ার নবী, নূর নবীর শুভ আগমন ঘটেছিল। এই মাসটার নাম হলো মাহে রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমরা খুশি না বেজার? বেজার হয় কারা? শয়তান। আর নবী প্রেমিকরা কি খুশি? লক্ষ কোটি দুরূদ সালাম আমাদের আকা মাওলা সরওয়ারে কায়নাত, ফখরে মজুদাত, নূরে মুজাসসাম, নূরুল আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, রওজায়ে আথারে সশরীরে জিন্দা, বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে কি নাই? নবীজির হায়াত এবং ওফাতের মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং কেউ যদি নূর নবীকে আমাদের মতো মনে করে, তার ঈমান থাকবে না, তার নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা যাবতীয় নেক আমাল কোনো কাজে আসবে না। কারণ নবীজির মর্যাদা, নবীজির সম্মান, নবীজির শান কতটুকু, আল্লাহর পরই যার শান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, আপনাকে আমি কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনি নবী কুল কায়নাতের জন্য রহমত, আর আমি আল্লাহ হলাম কুল কায়নাতের জন্য রব, বলেন সুবহানাল্লাহ। আমি রবের রবুবিয়তের অধিকার যতটুকু রাখি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর শানকে সমুন্নত করার জন্য তার রহমতকে ততটুকু অধিকার রাখে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, কুল কায়নাতের প্রতিপালক রব, আর সেই কুল কায়নাতের রহমত হলো নবী, রাহমাতাল লিল আলামিন। নবী কি কুল কায়নাতের জন্য রহমত। আসমান বলেন, জমিন বলেন, আরশ বলেন, কুরসি বলেন, সব কিছুর রহমত হলেন একমাত্র আপনি আমার নবী, কুল কায়নাতের নবী, স্বয়ং আল্লাহর নবী, রাহমাতাল লিল আলামিন। যে নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে উম্মতের আমলগুলি দেখেন এবং উম্মতের জন্য সদা সর্বদা দোয়া করেন, বলেন সুবহানাল্লাহ। দেখেন কি দেখেন না? নবীজি হায়াতুন নবী, যারা নবীজিকে হায়াতুন নবী মানে না, তারা নবীজির ইন্তেকাল শরীফ পালন করে। সুখ মাত্র 3 দিন হয়, কোন মানুষ মারা গেলে সুখ হয় কয় দিন? 3 দিন। তো নবীজি কি আমাদের মতো সাধারণ মানুষ? তারা যুক্তি দিয়ে মানুষ মরলে সুখ হয় 3 দিন, তো নবীজি এই দিনেও কেমন বেয়াদব, এই দিনে তো উনি মারা গেছেন, এই জন্য আমরা আনন্দ করবো কেন, সুখ করব। বরংস এই ঈদ মিলাদুন নবীর বিপক্ষে তারা জুলুস করছে আজকে ব্রাহ্মণবাড়িয়াতে। কিয়ামত পর্যন্ত দুশমন রাসূল থাকবেন, ঠিক না বেঠিক? গভীর মনোযোগ ভাইরা আমার, প্রিয় নবীজি আপনি আমাদের মতো মানুষ নয়। কেউ যদি এ কথা মনে করে তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি আমি মৃত্যুর পর, কবরে রাখার পর সাধারণ মানুষ যারা, তাদের শরীরগুলি, দেহগুলি মাটির সাথে মিশে যায়, ঠিক না বেঠিক? কিন্তু ওলিয়া আউলিয়াদের বেলায় আবার একটু ভিন্ন, তাদের দেহের মধ্যে মাটি ধরতে পারে না। আর প্রিয় নবীজি রওজা আথারে, ওনার অবস্থান রওজা আথারে সশরীরে জিন্দা, উম্মতের আমলগুলি ওনার নিকট পৌঁছানো হয়। আর আমার প্রিয় নবী দেখে দেখে উম্মতের জন্য দোয়া করেন, বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, নেক আমলগুলি যদি আল্লাহ রাসূলের দরবারে যখন ফেরেশতারা আল্লাহর বান্দার কোনো নেক আমল নিয়ে উপস্থাপন করে, তখন প্রিয় নবীজি আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকেন। আর যদি কোনো বদ আমল নবীজির সামনে যা, ওই গুনাহগার উম্মতের জন্য ঈমান থাকার কারণে আল্লাহর
তাআলার দরবারে নবীজি আমাদের জন্য মাগফিরাত কামনা করেন, বলেন সুবহানাল্লাহ। তিনি কেমন নবী, যিনি রোজা থারে শরীরে জিন্দা আছেন, ঠিক না বেঠি? হায়াতুন নবী, জিন্দা নবী, সেন্টার হলো মদিনা, কিন্তু প্রিয় নবীজির ক্ষমতা চলে কুল কায়নাতে, ঠিক না বেঠিক? প্রশ্ন আসতে পারে মনে মনে, হুজুর কিভাবে? হুজুর যদি মদিনা হয় তাহলে ওনার ক্ষমতা কুল কায়নাতে কিভাবে চলে? গভীর মনোযোগ ভাইরা আমার, আমি অল্প কথায় কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, 5-7 মিনিট, তারপর বন্ধ করে দিব। যেহেতু আমার বড় ভাই মাজার শরীফের খতিব সাহেব চলে আসছেন, আপনি আমি যখন খুদা না কাজটা যদি আমি আজকে মারা যাই, রাত পোহালে আমাকে গোসল করে কাফন করে কবরস্থ করা হবে কি হবে না? কবরস্থ করার পর মানকির নকির 3টা প্রশ্ন করবি কি করবে না? মার রাব্বুকা মা দিনুকা মান হাজা রাজুলুন আল্লাযী বুইসা বিকুম। কিন্তু বুখারী মুসলিমের মধ্যে আছে শুধু একটা প্রশ্ন করবে, লাস্ট প্রশ্নটা, নবীকে চিনো কিনা, বা মান হাজা রাজুলুন ফি হাক্কি হাজি রাজুল, যে তোমার সামনে যিনি আছেন এনাকে চিনো কিনা? নবীজি ইমানদারের কবর থাকবেন, ইমানদার নবীজিকে চিনবেন। আর যারা কানার দল, তারা দুনিয়াতে যেমন নবীরে দেখছে না, কবরও তারা দেখতো না, ঠিক না বেটি? নবীর প্রেম থাকতে হবে, প্রেমের কোনো দলিল নাই, আছে? এখন প্রশ্ন হলো ভাইরা আমার, আপনি আমার কবরে নবীজি অবস্থান করবেন, একই সময় যদি বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের মধ্যে 64 জন লাশকে, মাইয়েতকে দাফন করা হয় একই সময়ে, আচ্ছা 64 জন না হয়, অন্ততপক্ষে 10 জন যদি সারা বাংলাদেশে মিলে এট এ টাইমে 10টা ডিস্ট্রিক্টের মধ্যে দাফন করা হয়, ওই মুহূর্তে যদি মানকির নকির প্রশ্ন করে মার রাব্বুকা মা দিনুকা মান হাজা রাজুলুন, তখন ইমানদার বন্দা হলে উত্তর দিবে কিনা হাজা রাজুলুন, এই কথার উত্তর দিবে কিনা হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার 10টা কবরে এট এ টাইমে নবীজি হাজির কিনা, বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর সে পাওয়ার সেই শক্তি কে দিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একটু যুক্তি দিলে বুঝতে পারবেন যে নবীজির সেন্টার যদিও মদিনা, পৃথিবীর যে কোনো প্রান্তে এট এ টাইমে হাজির হইতে পারে, সেই ক্ষমতা আল্লাহ পাক প্রিয় নবীজিকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আপনাদের সামনে যদি একটা আয়না ধরা হয়, প্রত্যেক কাজকে এক একটা আয়না থাক, এই আয়না যদি সামনে আনেন, চেহারা দেখা যাবে না? দেখা যাবে কিনা? প্রত্যেকের চেহারা কি দেখা যাবে? এ বলে কি 10টা আয়না ধরলে একটা চেহারায় 10টা দেখা যাবে, তাই না? চেহারা তো একটাই, তাই না? শুধু তাই নয়, আপনি যদি বঙ্গোপসাগরের পাড়ে গিয়ে সন্ধ্যাবেলা পশ্চিম দিকে তাকান, আর সূর্য যখন লাল হবে, ওই পানির মধ্যে তাকাইলে আপনার ছবিটা বাসবে কি বাসবে না? আর এক ব্যক্তি যদি আরব সাগরের মধ্যে নদীর কিনারায় তাকায়, হ্যাঁ, তার ছবিটাও ওই পানির মধ্যে বাসবে কি বাসবে না? এবং সূর্য যেই আলোটা, সেই সূর্যটা বঙ্গোপসাগরে যেই সূর্য দেখা যাবে, আরব সাগরে সেই সূর্য দেখা যাবে, ঠিক না বেঠিক? আটলান্টিক মহাসাগরে যদি আপনি তাকান সন্ধ্যার সময়, আসরের পর মাগরিবের আগে, সেখানে ওই সূর্যটা দেখা যাবে কি যাবে না? তাই বলে কি 3 কানে 3টা সূর্য? না না, সূর্য হলো একটা, কিন্তু অবস্থান সমস্ত সাগরে নদীপথে অবস্থান আছে কি নাই? নবীজির সেন্টার হলো মদিনাতুল মুনাওয়ারা। আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে অবস্থান করতে পারেন, নবীজি আসতে হয় না, সেই রওজা আতার থেকে উনি দেখতে পান, বলেন সুবহানাল্লাহ। আর ইচ্ছে করলে আসতেও পারেন, বলেন সুবহানাল্লাহ। আসার জন্য দলিল, দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা করেছেন কাসেম নানতুবি, ওনার কিতাবের নাম তাহজিরুন নাস। প্রিয় নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে যে কোনো প্রান্তে গমন করতে পারেন, সফর করতে পারেন, এটার একটা বাস্তব দলিল শুনেন। এই তাহজিরুন নাসের লেখক কাসেম নানতুবি, যিনি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, এর আগে উনি কল্পনা করতেছেন। হঠাৎ করে একদিন ঈশান নামাজের পর ওজিবা কালাম করে কল্পনা করতেছেন যে আমি একটা মাদ্রাসা তৈরি করব, সে স্থানটা
কোনটা হলে ভালো হবে এরকম টেনশন করতেছেন। এশা নামাজ পড়ার পর উনি ওজিফা করে উনি যখন ডাইন কাতে ঘুমিয়ে গেলেন, হঠাৎ করে স্বপ্নে দেখতেছেন প্রিয় নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে এসে কাসেম নানতুকে বলতেছে, ও কাসেম নানতুবি, তুমি টেনশন করিও না, তুমি যে টেনশন করতেছো তোমাকে আমি লাঠি দ্বারা দাগ দিয়ে গেলাম, এই দাগের ভিতরে তুমি মাদ্রাসা করবে, এবং সেই লাঠিটাও রেখে গেলাম। ঘুম থেকে চমকে উঠল, ফজর নামাজের আজান হলো, ফজর নামাজ পড়ে এই স্বপ্নের ব্যাখ্যা তাদের মুসল্লিদেরকে নিয়ে বললো, এবং সেই জায়গার মধ্যে গেল, গিয়া দেখলো যেখানে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আল্লাহ রাসূল যে লাঠি মুবারক দিয়ে দাগ দিয়েছিলেন চতুর্দিক থেকে একটা গুল চক্কর আছে, এবং এই দাগের ভিতরে আল্লাহ রাসূলের লাঠি মুবারক আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হয়ে গেল, যদিও নবীজি মদিনাতুল মুনাওয়ারা, নবীজির সেন্টার মদিনাতুল মুনাওয়ারা, কিন্তু ক্ষমতা চলে কুল কায়নাতে। বলেন সুবহানাল্লাহ। কেন আপনি আমাকে বাংলাদেশে কবর দিলে সেখানেও প্রশ্ন করা হবে মান্না বিউকা, যদি আরবে দাফন করা হয় সেখানেও প্রশ্ন করে মান্না বিউকা, যদি আমেরিকাতে দাফন করা হয় সেখানেও প্রশ্ন করা হবে মান্না বিউকা তোমার নবীকে। তাহলে ইমানদারের জন্য নবীজি কবরে হাজির থাকবেন, যারা বেঈমান তারা কখনো নবীর দেখা পাবে না। ঠিক না বে ঠিক? তাই একজন শায়ের বলেন, এই সবজে গুম্বে দেওয়ালে मंजूर दुआ करना जब वक्त नज़र आए आका दीदार आता करना। मैं कब्र अंदर में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंदर में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त नज़र आए आका दीदार आता करना। आशेक বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার গোলাম, যে না আমাকে অন্ধকার কবরে রাখা হবে, কবরটা তো অন্ধকার ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে ইয়া রাসূলুল্লাহ আপনার রুনের তাসাল্লি দিয়া আমার অন্ধকার কবরকে আলোকময় করে দিবেন, আমি যেন দেখে দেখে আপনাকে দেখে দেখে সালাম জানাইতে পারি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এমনিভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে আশেক রাসূলকে দাফন করা হবে, আমার নবীজি ওই আশেক রাসূলের মাজারে অবস্থান করতে দ্বিধাবোধ করবেন না। সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজিকে দিয়েছেন, যেহেতু আল্লাহ পাক বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী গো আপনার জিকিরকে আমি সমুন্নত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আসলে আমি অসুস্থ, জানেন হয়তো কেউ জানেন না, 5 মাস আগে বা 6 মাস আগে আমার অপারেশন হয়েছে। তারপর বাইজেন ডাক দিলে আর না এসে পারছি না, এই জন্য চলে আসলাম বাদুঘরতে একটা প্রোগ্রাম শর্টকাট করে এইখানে চলে আসছি। যেহেতু আমাদের বড় ভাই হাফেজ লুৎফুর রহমান সাহেব চলে আসছেন, আমি আর দীর্ঘায়িত করছি না, আমার এই সমাপ্ত আলোচনা এখানেই শেষ করলাম।